যে পাখি উড়ে গেছে সে কি আর কথা বলে? সে আর কথা বলে না, কথা তারা রাখলো না। জোর করে কেশ ধরে টেনে এনে একটা আবদ্ধ ঘরে তাকে আবদ্ধ করে রাখলো, জানেন? কিন্তু যার মন গেছে রাসে, কৃষ্ণের পাশে, জাগতিক জগতের মায়ার বন্ধন, তার আর কি যায় আসে? যদি নিশিত কালে নদী সাগরে ছুটে যায়, বালুকার বাঁধে কি তারে আর বেঁধে রাখা যায়? যার মন একবার কৃষ্ণ অনুগত হয়েছে, তাকে সংসারে যতই বেঁধে রাখতে চাও না কেন, তাকে আর সংসারে বেঁধে রাখা যায় না। কবি কোন কেঁদে বলছে, গো দয়াময়, এই জগতে আমার দেহকে তোমরা বেঁধে রাখতে পারবে, কিন্তু আমার আত্মাকে তো তোমরা বেঁধে রাখতে পারবে না। কি মা, কবি হরিরাগ আগুন জ্বেলে দিয়ে দেহের সমস্ত সম্বন্ধ পরিত্যাগ করে সূক্ষ্ম দেহে মনোরথে গোবিন্দের চরণে ধাবিত হয়েছে। বাবা, সবার লেগে গেল তাগ, গভীর ব্রহ্মরন্ধ্র হয়ে গেল ভাগ। যার পাখি তার কাছে গেল, শূন্য খাঁচা পড়ে রইল, এ দেহের সমস্ত সম্বন্ধ করে দিয়ে ত্যাগ। এদিকে ওই গভীর পতি এসেছেন, কই গো, এই তো ভালো কথা বলছিলে, একটু কথা বলো। কে মা, যে পাখি উড়ে গেছে সে কি আর কথা বলে? সে আর কথা বলে না। সারা জীবন শুধু পাখি পুষে গেলে, শুধু খাঁচাটাই রং করে গেলে, পাখিকে খেতে দিলে না, পাখি থাকবে তো? সে বড় অনুরাগ করে চলে গেছে। বনের পাখি বনে গেছে ফিরে, সে কি আর কথা বলে গো? খালি খাঁচা পড়ে আছে, যার পাখি গেছে আর খালি খাঁচা পড়ে আছে। জনমের মতো তোরে দিয়া থাকি মনমা, জনমের মতো তোরে দিয়া থাকি রে, জনমের মতো তোরে দিয়া আর তো ফিরে আসবে আর তো ফিরে আসবে যে আমি তো ফিরে আসবে আমার জন্মের মতো, আমার জন্মের মতো সে যে ফাঁকি